তাদের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো ঠিক আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার গৌরীনাথপুর গ্রামে। এই গ্রামটি ড্রাগনের রাজ্য বলে খ্যাত। আর আমাদের একটি বাসে প্রবাদ বাক্য আছে, সুজলা সুফলা সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ। আর আমাদের এই বাংলাদেশের মাটি সোনার চেয়েও খাঁটি, আর এই খাঁটি সোনাই তৈরি হচ্ছে ড্রাগন ফল। তো প্রিয় দর্শক দেখেন, মাথায় নষ্ট করা কিন্তু ফল ধরেছে। এখানে আপনার 10% জমিতে প্রতিটা লাইনে যদি 5 মণ করে ধরা হয় তাহলেও কিন্তু আপনার প্রায় 60 থেকে 70 মণ কিন্তু আপনার এখানে মাল আছে। তো অ্যাভারেজ 150, 60, 70 টাকা যদি গড় হিসেব করে তাও প্রায় 5 লক্ষ টাকার কিন্তু আপনার এখানে ফল আছে। এর আগে কিন্তু আরো 3.5 লক্ষ টাকার ফল বেচা কেনা করেছে। তো দেখছেন যিনি কৃষক তিনিও কিন্তু ফলগুলো দেখছেন কোনো পোকামাকড় আছে কিনা সেটা কিন্তু একটু দেখার জন্য কিন্তু সকাল থেকে কিন্তু এখানে আসেন এবং তার সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনার এই 10% জমিতে, আমি তো অনেক জমিতেই গিয়েছি, কিন্তু যে পরিমাণ ফল ধরেছে আপনার একটু অনুভূতিটা আমাদেরকে একটু বলবেন। আমার এই জমিতে এই 10 কাঠ সব জমিতেই আছে ফল, তবে এই 10 শতক জমিতে আল্লাহ আমার আল্লাহ হাতে ধরে নজিরবিহীন আমিও খাটিছি। আচ্ছা, হ্যাঁ, আমার খাটনি আল্লাহ আমার পূরণ করেছে, এতে আমার আল্লাহ মাল মনে করবেন যে নজিরবিহীন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে আসলে দেখিয়ে দিয়েছে, আল্লাহ আমার দেখিয়ে দিয়েছে। এরকম নজিরবিহীন কারো ভুইতি জমিতে নেই, তবু আল্লাহ আমার দিয়েছে। আমি প্রচুর খাটিছি, আবার আল্লাহ আমার দিয়েছে। দর্শক দেখেন, যতদূর চোখ যায় ততদূর কিন্তু ড্রাগন ফল আর ড্রাগন ফল। আপনার এখানে কিন্তু ক্যামেরাতে দেখলেই কিন্তু বোঝা যাবে। আমার কোনো গল্পের কোনো কথা নাই, যেটা আমরা ভিডিও করে আপনাদের কাছে আমরা দেখানোর চেষ্টা করছি, কারণ আমরা দেখাই বিভিন্ন জমিতে যাই এবং ড্রাগনের ফলের বাজার দর নিয়েও কিন্তু আপনাদের সাথে আমি প্রায় প্রতিনিয়তই কিন্তু ভিডিও দেখে থাকি। কিন্তু আজ এই চাচার সাথে আমার দেখাইছে, চাচা বলছে আমার ভুইতে যেতেই হবে। আমি কিন্তু জোর করেই চলে আসছি। আসার পরে দেখেন আমাকে মুগ্ধ করেছে, ডাইনে বামে দেখলে কিন্তু মাথা নষ্ট। আপনি দেখেন মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি রহমত, দেখেন যত দেখেন ডগায় ডগায় কিন্তু কি পরিমাণ কিন্তু এই ফলগুলো ধরে আছে। অনেকে আবার মন খারাপ করে যে আমি কেন ফল তৈরি করতে পারছি না। এই ব্যাপারে তাদের একটু মনের দুঃখটা আমাদেরকে একটু প্রকাশ করার একটু চেষ্টা করে, তারা কেন পারছে না। অনেকে পারছে না। যখন আমাদের এই জমিতে গুটি আসে, গুটি আমদানি আসে, এক একটা ডুগায় 20টা 10টা 5টা করে ডুগা এই গুটি আসে, ওই গুটি তখন দাঁড়ায় না। আচ্ছা, দাঁড়ায় না কারণ পিঁপড়ে লাগে, পোকামাকড় লাগে, ওষুধ পড়ে না ঠিক মতো না। আমি ওই গুটি বেরোনোর সাথে সাথে আমি সবসময় আমি ওষুধ দিই, ভিটামিন ওষুধ দিয়ে যাই। যখন গুটিটা বের হবে কতদিন পরে স্প্রে করতে হবে? কতদিন না, আমি সপ্তাহের মধ্যে 3বার 4বার স্প্রে করি। হ্যাঁ, এই সন্ধ্যেই প্রতিদিন সন্ধ্যেবেলা এই গুটি রাখার জন্য আমি স্প্রে করি। ওটা কি হবে নাকি ভাই 2-3 গুটি নাকি? ওটা চাচা কি ভুল বললেন। দর্শক, যিনি জমির মালিক